এবং যারা পিটিয়ে মেরেছে তাদেরকে আমরা গ্রেফতার সহ অন্যান্য আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে পেরেছি। এমন একটা নিরীহ প্রাণীকে পিটিয়ে মেরে ফেলা কোনো মানদণ্ডেই গ্রহণযোগ্য না। একটা হাঁস খেয়ে ফেললো বা একটা মুরগি খেয়ে ফেললো, এই জন্য একটা প্রাণ হত্যা করা যায় না। আপনারা শুনেছেন যে এই মেছো বিড়াল, ইট ইজ ভেরি ম্যাজেস্টিক। ওর মুভমেন্ট যদি দেখেন, একটা অন্যরকম সৌন্দর্য এর মধ্যে আছে। এটা আমাদের দেশে এই হারে মেরে ফেলা চলতে থাকলে এই প্রাণীটি, নিরীহ প্রাণীটি, সে বিলুপ্ত হয়ে যাওয়ার সংখ্যার মধ্যে পড়ে যাবে। কাজে এদেশের প্রতিটি মানুষের দায়িত্ব, প্রতিটি নাগরিকের আমাদের দায়িত্ব এই প্রাণীটিকে আমাদের রক্ষা করা। আপনারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। বেশি করে অভিনন্দন জানাচ্ছি আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে। সরকারি সকল প্রতিষ্ঠানেরই কাজ গতিশীল হবে যখন সরকার তার কাজে ওই সংক্রান্ত আগ্রহী ব্যক্তিদেরকে সম্পৃক্ত করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে যদি আমরা বন্যপ্রাণী রক্ষা করতে চাই, এটা রাইট অ্যাপ্রোচ বলে আমার মনে হয়। তারা অপরাধটার বিচার করবে, কিন্তু সত্যিকার অর্থে যাদের বন্যপ্রাণী নিয়ে প্যাশন আছে তাদেরকে আমাদের কাজগুলোকে আমরা যত বেশি সম্পৃক্ত করব, তত কিন্তু আমরা আমাদের যে ভিজিবিলিটি, যে বন বিভাগ বলে একটা কিছু আছে, এটা মানুষের কাছে পৌঁছে যাবে। আমার গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলছি যে এইবার এই মেছো বিড়াল দিবস উপলক্ষে আমরা সকল জেলার ডিসিদের সাথে জুম মিটিং করেছি। তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রায় প্রতিটি জেলাতেই আজকে ডিসি মহোদয়রা এই মেছো বিড়াল রক্ষার জন্য জনসচেতনতা এবং জনসংযোগ কার্যক্রম করছে। আমার মনে হয় না যে এটা অতীতে আর কখনো হয়েছে। কেন আমাদের মেছো বিড়ালটা রক্ষা দরকার, এটা কেবল মেছো বিড়ালের অবস্থান থেকে বা তার প্রাণের অধিকার থেকে আমি বলবো না, আমাদের নিজেদের জন্য এটা দরকার। আমরা যে মানুষ হিসাবে সৃষ্টির সেরা জীব, এটা আমরা নিষ্ঠুরতা দিয়ে প্রমাণ করতে পারি না। এটা আমাদেরকে